আমাদের ম্যাম একটা কথা ঠিকই বলেছিলেন যে, মেকআপটা ঠিক রান্নার মতন। মানে তোমাকে যাই দেওয়া হোক না কেন, তুমি কিভাবে রান্নাটা করছো, মানে কিছু মানুষ আছে যারা কিন্তু নুন হলুদ দিয়েও খুব ভালো রান্না করে। আবার কিছু মানুষ আছে যাদেরকে অনেক মসলা দেওয়ার পরেও কিন্তু তারা রান্নাটা ভালো করে করতে পারে না। তো মেকআপটাও ঠিক সেই রকম। আমাদের ফেসটা হলো একটা ক্যানভাসের মতন। আর আমরা কত সুন্দরভাবে রং তুলি নিয়ে সেটাকে সাজিয়ে তুলছি, সেটাই কিন্তু আসলে দেখায়। মানে হাতের কাজটা কার কতটা ভালো। তো তারই একটা ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো মোটামুটি আমার সাজ রেডি, শুধু আমি গয়নাগুলো পরলে হয়ে যাবে। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো আজকে তো খুব একটা মানে হেভি মেকআপ করবো না, তো আমি লাইটই মেকআপ করেছি। আর পুরো তোমরা আর কি আমাকে জানিও যে কীরকম হয়েছে। আর তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হলো সিঁদুর যখন তোমরা পরবে না, অনেক সময় নাকে পড়ে যায়। তো যদি তোমরা মনে করো সিঁদুর পরবে, তো তোমরা এইভাবে করতে পারো, লিকুইড মানে সিঁদুর নিতে পারো। আইদার তোমরা সেটিং স্প্রে নিতে পারো, হেয়ারের এই জায়গাটা স্প্রে করে তারপরে কিন্তু তোমরা যখন একটু একটু যখন শুকিয়ে যাবে তখন তোমরা দিতে পারো। বা লিকুইড সিঁদুরটাকে এইভাবে নিয়ে আমার শীতের আজকে একটু দেখা হয়েছে, কিন্তু এইভাবে লিকুইড সিঁদুরটা নেবে। আর তারপরে তোমরা ডাস্ট যে সিঁদুরটা আছে সেটাও কিন্তু, আর একটা জিনিস বলে দিই, এখানে কেউ নেই না হলে আমি এটা দেখাতাম, সিঁদুরটা সবসময় এইভাবে করতে হবে, মানে মাথাটাকে উঁচু করে। আর এখানে একটা টিস্যু রাখবে, তাহলে নাকে আর পড়বে না। তো তো মেকআপ ডান। আমি এই টিপটা পরেছি, আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এই টিপটা যাচ্ছে কি না। আর এর সাথে আমি একটা ফুলও লাগাচ্ছি। এই পজিশনে হলে ফুলটা টাক্কাকে দিতে হবে না। তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, জাস্ট আমি একটু গয়নাগুলো পরবো। একটু টাইট করে দিত ওটা। এটা টাইট করে দে। আর একটু লম্বা কর। তো আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছে। তো তোমরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যাদের মনে হবে তোমরা আমার কাছে সাজতে পারো তাহলে ঝটপট কিন্তু বুকিং করে নাও। কেননা সামনে কিন্তু অনেক বিয়ে বাড়ি আছে। সো ফোন তোলো আর বুকিং করো।